বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গেল ১৪ মে থেকে লাগাতার আন্দোলন চালাচ্ছেন ইশরাকের সমর্থকরা। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের নগরপিতা হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না বলে জানান তার সমর্থকরা। শপথ আদায় না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। নির্দলীয় সরকারকে আমরা অনুরোধ করব তারা যেন ইশরাক ভাইকে গদিতে বসিয়ে এই জনজীবন, এই নেতাকর্মীদের কষ্ট দূর করে দেয়। যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে কেউ যাব না। সকলের দাবি নগরপিতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার রায় চায়। এরপর সমর্থকদের সঙ্গে দেখা করতে রাতে কাকরাইল মোড় উপস্থিত হয়ে বক্তব্য দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বলেন, বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন তিনি। এই সরকারের মধ্যে তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল। তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম 2011 সালে, যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, সেখান থেকে আবার আমরা পেছনে গেলাম। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ এছাড়াও আজকের আন্দোলন কোনো ক্ষমতা নেয়ার আন্দোলন নয় জানিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিও জানান তিনি। এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।